আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরে ও কাছে যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন ওয়া নু'মিনু বিল বা'সি ওয়া জাযাইল আমালি ইয়াউমাল কিয়ামাতি, আমরা পুনরুত্থানের উপর ঈমান রাখি এবং কিয়ামতের দিন আমাদের আমলসমূহের যে প্রতিদান দেওয়া হবে সেটার উপর ঈমান রাখি, ভালো মন্দর প্রতিদান সেটার উপর ঈমান রাখি। আরও ঈমান রাখি আল আরদ ওয়াল হিসাব, যে আমাদের আমলসমূহ পেশ করা হবে আমাদের কাছে, ওয়াল হিসাব আমাদের হিসাব নেওয়া হবে, হিসাব নিকাশ করা হবে। ওয়া কিরাআতুল কিতাব, কিতাব পড়তে হবে আমাদেরকে, ওয়া সওয়াব ওয়াল ইকাব, আমাদের সওয়াব কি, শাস্তি কি, আমাদের কতটুকু আল্লাহ তাআলা ভালো প্রতিদান দিবেন আর যারা অন্যায় করবে তাদের কি শাস্তি দিবেন। ওয়াস সিরাত ওয়াল মিজান, আরও ঈমান রাখি আমরা সিরাতের উপরে, অর্থাৎ পুলসিরাত পার হতে হবে, যেটা আমাদের দেশে পুলসিরাত বলা হয়ে থাকে মানুষে, এই পুলসিরাত নামেই খ্যাত এই সিরাতটি, যদিও ফুল অর্থ হলো সাঁকো আর সিরাত অর্থ হচ্ছে রাস্তা। ওয়াল মিজান, মিজান অর্থ মিজানে অর্থ যে ওজন করার যন্ত্র, যা আমরা দাড়িপাল্লা বলি, এর উপর আমরা ঈমান রাখি। ওয়াল হাউদুল্লাযী আকরামাহুল্লাহ তাআলা গিয়াসাল লিল উম্মতি হাক্কুন, এবং ওই আমরা এটাও বিশ্বাস করি যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হাউজ দিয়ে সম্মানিত করেছেন, সে তার উম্মতকে উদ্ধার করার জন্য, বিপদ থেকে বা পানি পান করার জন্য, সেটা হক, এটা আমরা বিশ্বাস করে থাকি। তিনি আরও বলেছেন ওয়া শাফাআতুল্লাতী ইদ্দাখারা লাহুম হাক্কুন কামা রুয়া ফিল আখবার, অনুরূপভাবে সুপারিশ মাসআলাটি, যে সুপারিশটি আল্লাহ তাআলা তার জন্য বিশেষভাবে রেখে দিয়েছেন, রসুল নিজে দুনিয়াতে চাননি, কিছু প্রত্যেক নবীরই কিছু চাওয়ার ছিল কিন্তু চাননি না, চেয়ে তিনি রেখে দিয়েছেন যে সুপারিশ করবেন তিনি আখিরাতে। ইদ্দাখারাহা লাহুম, যে রসুল যে সুপারিশ নিজের কাছে জমা করে রেখেছেন যে আখিরাতে তিনি চাইবেন, গচ্ছিত ধন হিসেবে রেখে দিয়েছেন, এটা হক কামা রুয়া ফিল আখবার, যেমন হাদিসে এসেছে। অনুরূপভাবে আমাদের ইমাম বলছেন ওয়াল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানি, আর জান্নাত এবং নার দুটোই সৃষ্ট, অর্থাৎ এখন আছে, লা তাফনায়ানি আবাদান, কখনো ধ্বংস হবে না, ওয়ালা তাবিদান, কখনো লয় প্রাপ্ত হবে না। ওয়ান আল্লাহ তাআলা খালাকাল জান্নাত ওয়ান নার ক্বাবলাল খালকি, আল্লাহ তাআলা জান্নাত ও নার মানুষ সৃষ্টির আগেই, সব সৃষ্টিকুলের আগেই তিনি সৃষ্টি করেছেন জান্নাত ও নার, জান্নাত ও জাহান্নাম, এবং খালাকা লাহুম আহলান লাহুমা আহলান, এবং সেখানে কারা যাবে সেটাও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ফামান শাআ মিনহুম ইলাল জান্নাতি ফাদলাম মিনহুম, তাদের মধ্যে জান্নাতে তাদেরকে দিবেন আল্লাহর রহমতের কারণে, আল্লাহ দয়া হয়ে তাদেরকে রহমত জান্নাতে দিবেন। ওয়ামান শাআ মিনহুম ইলান নারি আদলাম মিনহু, যাহাদেরকে জাহান্নামে দিবেন তাদের মধ্য থেকে, তার সৃষ্টির মধ্য থেকে, আদলাম মিনহু, জিয়াটাও তার ইনসাফ। কুল্লুন ইয়ামালু লিমা কাদ ফুরিগা লাহু, প্রত্যেকে আমল করবে ওই বিষয় অনুসারে, যে বিষয় তার জন্য নির্ধারণ করা হয়েছে, আগে থেকে নির্ধারিত আছে সেটা অনুসারে। ওয়াসায়রুন ইলামা খুলিকা লাহু, যে বিষয়ে যেখানে যাওয়ার সেখানে সে, যার জন্য তৈরি করে সেখানে সে যাবে, অর্থাৎ জাহান্নামে যাবে। এই পুরো জিনিসটা আমরা আলোচনা করলাম এই জন্য, পুরোটাই একটি বিরাট একটি কাজের অংশ, সেটা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম যাওয়া পর্যন্ত, জান্নাত এবং জাহান্নামে ঢোকার পরে কী নেয়ামত হবে এ পর্যন্ত, পুনরুত্থান থেকে শুরু করে এই পুরো কর্মটার কথা আমাদের ইমাম এখানে আলোচনা করেছেন। আমরা গত কয়েকটি পর্বে কিয়ামতের প্রথম পর্বে আলোচনা করেছি। কিয়ামতের প্রথম পর্ব আমরা বলেছিলাম যে শুরু হবে, প্রারম্ভিকতা, আরম্ভ যেটা হবে সেটা হবে সিংহায় প্রথম ফুৎকারের মাধ্যমে। সিংহায় প্রথম ফুৎকার হলে কি হবে, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গা থেকে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো কিয়ামতকে চাক্ষুষ দেখতে চায়, সে যেন ইযা শামসু কুওয়িরাত এবং ইযা সামাউন ফাতারাত এবং ইযা সামাউন শাক্কাত, এই তিনটি সূরা পড়ে। এর বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলজালের বিষয়টিও কোনো কোনো হাদিসে আলোচনা করেছেন, সূরা জিলজালা, এবং বিভিন্ন জায়গায় কোরআনে কারিমে বর্ণনা এসেছে। কোরআনে কারিমে কিয়ামতের যে বর্ণনা আসছে, এই বর্ণনা যদি কেউ উপলব্ধি করতে পারে তাহলে সে সহজে বুঝতে পারবে কিয়ামত কত কঠিন জিনিস এবং কি অবস্থা কিয়ামত হবে। আমরা যদি ভালো করে কোরআনের আয়াতগুলো বিশ্লেষণ করে দেখতে পাবো, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতকে যদি কেউ চাক্ষুষ দেখতে চায়, যে দেখার কীরকম হবে, আয়াতগুলো নিয়ে গবেষণা করা দরকার। এর মধ্যে তিনি প্রথমে উল্লেখ করেছেন যে ইযা সামাউন ফাতারাত, ইযা শামসু কুওয়িরাত, ইযা শামসু কুওয়িরাত, যখন সূর্য পেঁচানো হবে, ওয়াইদা নুজুমুন কাদারাত, এবং তারকাগুলো
তখন নিষ্প্রভ হয়ে যাবে, আলোকহীন হয়ে যাবে। ওয়াইজাল জিবালু সুইয়িরাত ওয়াইজাল আইশার উত্তিলাত, যখন পাহাড়সমূহ উড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ সেগুলো তার অবস্থানে থাকবে না। ওয়াইজাল বিহারু সুজিরাত, আর যেমন সমুদ্রসমূহ সেগুলো আগুনে গরম করা হবে, অর্থাৎ পূর্ণ আগুন হতে থাকবে, সে আগুনের মতো উত্তপ্ত টকবক করতে থাকবে। ওয়াইজাল জিবালু নুসিফাত ওয়াইজাল রসুল উক্কিতাত, কোথাও বলা হয়েছে যখন যে পাহাড়সমূহকে যখন নুসিফাত, যখন সেগুলোকে চূর্ণ বিচূর্ণ করা হবে। এভাবে প্রথম পর্বের আলোচনা কিন্তু কোরআনে কারীম বিভিন্ন জায়গায় এসেছে। আবার দেখেন একই জিনিসে আসছে কোরআনে কারীম, বলা হয়েছে ইজা শুমসে কুবরাত ওয়াইজাল জিবালু সুইরাত উত্তিলাত, যখন উষ্টিসমূহ ছেড়ে রাখা হবে, অর্থাৎ উটের যে দরদ মানুষের আরবদের সেটা থাকবে না, অর্থাৎ তারা এই চিন্তা করে নিজের মারা পড়বে সবাই। এইটা প্রথম পর্বের অংশ। প্রথম পর্বে আলোচনাটা হয়েছে কিয়ামতের এই আলোচনা, প্রথম যখন হবে কিয়ামত তখন এটা হবে। সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে সামাউন ফাতারাত, যখন সামা আকাশ তখন বিদীর্ণ হবে। ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসারাত, এবং যখন নক্ষত্রগুলো, যখন বিভিন্ন গ্রহ নক্ষত্র পড়ে যাবে, ইনতাসার তো বিক্ষিপ্ত হয়ে পড়ে যাওয়া, এগুলি তাদের ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, আর যখন বিস্ফোরিত হবে সমুদ্রগুলো সব বিস্ফোরিত হবে। এভাবে আল্লাহ তাআলা এরপর বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেকটি নফস তখন জানতে পারবে সে কী করেছে এবং কতটা দিন করেছে, কী করেছে না করেছে। এরপরের ঘটনা শুরু হয়ে গেছে এখান থেকে, যে মৃত্যুর পর থেকে তার বিচার হিসাব আরম্ভ হয়ে যাবে। আবার বলেছে আল্লাহ তাআলা ইজা সামাউন শাক্কাত, যখন আকাশ ফেটে যাবে। ও আজিনাত রব্বিয়া হক্কাত, তার রবের কথা মান্য করবে এবং সেটা তার জন্য মান্য করা যথেষ্ট মান্য করাই তার জন্য উপযুক্ত। এই জন্য যখন আল্লাহ নির্দেশ দিবে যে তুমি ধ্বংস হয়ে যাবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন অন্য আয়াতে ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদা, আর আপনি দেখতে পাচ্ছেন পাহাড়কে আপনি মনে করছেন যে শক্ত হয়ে বসে আছে, না, এরকম না। আল্লাহ তাআলা বলছেন ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদা ওয়াহিয়া তামুররু মাররা সাহাব, এগুলি আকাশে যেভাবে মেঘ উড়ে যায় সেভাবে মেঘের মতো উঠতে থাকবে। তাহসাবুহা জামিদা ওয়া তামুররু মাররা সাহাব সুনা আল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাইইন ইন্নাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা কঠিনভাবে অত্যন্ত সুন্দর কারিগরি হিসেবে তিনি যেভাবে জায়গায় বসাই দিয়েছেন এভাবে আছে, কিন্তু সেগুলি এই অবস্থায় থাকবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়গুলো আরও বিস্তারিত বলেছেন, যখনই সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন সব কিছু একাকার হয়ে যাবে, আকাশের তারকা নক্ষত্র সবই নিষ্প্রভ হয়ে যাবে, পড়ে যাবে, এবং জমিন হয়ে যাবে পেঁজা তুলার মতো উঠতে থাকবে। তখন এই পাহাড়গুলোর উপর আল্লাহ তাআলা বলে দিয়েছেন পাহাড়গুলো কি হবে। ওয়াইজাল জিবালু সুইয়িরাত, উড়িয়ে দেওয়া হবে। কোথাও বলা হয়েছে যে পাহাড়গুলো হয়ে যাবে ধুনা তুলার মতো, আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন। তাহলে এই অবস্থা তৈরি হবে কিন্তু প্রথম সিংহে ফুৎকারের সাথে সাথেই। এটা হচ্ছে ধ্বংস বা লয় প্রাপ্ত হওয়া, এটাই হচ্ছে মহাপ্রলয়, এটাকে তুলে ধরা হয়। এই অংশের পরেই দ্বিতীয় অনেক দিন পর্যন্ত এই অবস্থা থাকবে। এই অবস্থার পরে আবার দ্বিতীয় আল্লাহ তাআলা কী করবেন, হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা আকাশ থেকে তখন আল্লাহ তাআলা তার দিক থেকে বৃষ্টি নামাবেন। বৃষ্টি নামানোর পরে সেই বৃষ্টিতে মানুষ আবার জন্ম লাভ করবে, মানুষের শরীরে আবার তৈরি হবে। আজাবুদ্দাম একটা জায়গা আছে মানুষ যেখান থেকে মানুষের আবার তৈরি হবে, সেটা হচ্ছে মানুষের শরীরের হাড়, যেটা পিছনের হাড় যেটাকে বলা হয়, যে সর্বশেষ পিছনের বড় হাড়টি, সেই হাড়টির পিছন একদম সর্বনিম্ন পর্যায়ে একটা জায়গা আছে, যেটা সাধারণত প্রাণীদের লেজ যেখানে থাকে সেই জায়গায় ওস বলা হয় আরবিতে, সেই জায়গাতে এটা আজাবুদ্দাম বলা হয়। সেখানে কিছু জায়গা আছে, সেই অংশটুকু নষ্ট হয় না, মাটি সেটা খেতে পারে না, সেই অংশটুকু থেকে আল্লাহ তাআলা আবার পুরো শরীরকে বাড়িয়ে তুলবেন। এই অবস্থায় বাড়তে বাড়তে মানুষ বাড়বে, তখন সিংহে আবার ফুৎকার দেওয়া হবে। সেই ফুৎকারের সাথে সাথে মানুষের আল্লাহর সামনে উপনীত হবে। এই যে আল্লাহর সামনে আবার উপনীত হওয়া, এইটাই নাম হচ্ছে বাস। কোরআন কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে এই বাস বা পুনরুত্থানের অনেকগুলো শব্দ বলা হয়েছে। পুনরুত্থান, বাস অর্থ হলো কোনো কিছু একবার পড়ে গেছে আবার উঠছে, পুনরুত্থানকে বলা হয়। একবার তার মৃত্যু হয়েছে আবার উঠছে, বাস বলা হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন মা খালকুকুম ওয়ালা বাসুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা,
তোমাদের সৃষ্টি এবং তোমাদের পুনরুত্থান। একবার আল্লাহ সৃষ্টি করেছেন, আবার সৃষ্টিটা করবেন। ইল্লা কানাফসিন ওয়াহিদা, একটা মানুষের আত্মার মতোই, যেভাবে একটা মানুষ তৈরি হয় এভাবে আবার সবাই সমানভাবে তৈরি হয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই বাস এবং নুশুরের বেশ কিছু শব্দ উল্লেখ করেছেন আলাদাভাবে। কখনো তিনি বলেছেন বাস অর্থাৎ পুনরুত্থান, কখনো তিনি বলেছেন আর নুশুর অর্থ হলো প্রসারিত হওয়া, অর্থাৎ আল্লাহ তাআলা সে এমন একটি মাঠে প্রসার করবেন যেই মাঠে কোনো মানুষের কোনো চিহ্ন নেই, সেখানে কেউ কারো থেকে লুকাতে পারবে না, এমন অবস্থায় সেখানে প্রসার করে দিবেন। এটা নাসের অর্থ। আবার কোনো জায়গায় আল্লাহ বলেছেন মাআদ অর্থ হলো পুনরুত্থানের পুনরায় ফিরে যাওয়ার জায়গা। আওয়াদা ইয়াউদু থেকে মাআদ অর্থাৎ পুনরায় সেখানে ফিরে যাবে। মানুষ দুনিয়াতে আসছে আকাশ থেকে, আবার আকাশে ফিরে যাবে। জান্নাতে ছিল, জান্নাতে যাওয়ার পথে বাধা যত আছে বিপত্তি সব শেষ করে যে ব্যক্তি জান্নাতে যেতে পারবে সে সফলকাম। আর যে ব্যক্তি এর মধ্যে আটকা পড়বে, জান্নাতে যাবে না, জাহান্নামে চলে যাবে। এই জন্য মাআদ হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন লা রাদ্দুকা ইলা মাআদ, আপনাকে তিনি মাআদে পাঠাবেন। আবার আল্লাহ তাআলা কোরআনে কারিমে কথা বলেছেন হাসর, আল্লাহ তাআলা বলেছেন হাসর অর্থাৎ এই যে একত্রিত হওয়া, হাসর তো একত্রিত করবেন, তিনি আগের এবং পরের সবাইকে একত্রিত করবেন, এই জন্য সেটা হাসর নাম দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বাস যেমন বলেছেন পুনরুত্থান, তেমনিভাবে নাম দিয়েছেন হাসর, তেমনিভাবে নাম দিয়েছেন নাসর। কোরআনে কারিমে আল্লাহ বলছেন যে ওয়াইজা সুহুফ নুশিরাত, যখন মানুষের আমল নামাগুলোকে প্রসারিত করা হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ান নাশিরাতি নাশরা, আর যখন সে প্রসারকারীগুলো প্রসার করা হবে, সেটা হচ্ছে ফেরেশতাদের সম্পর্কে বলা হচ্ছে। অর্থাৎ যেটা প্রসার করা হয়, দুনিয়ার দিন যেমন আল্লাহ তাআলা মানুষ প্রসারের জন্য আমাদের দিন রেখেছেন, রাত রেখেছেন ঘুমানোর জন্য, অর্থাৎ প্রসার হওয়া এটা আখিরাতের কাজ। অর্থাৎ আখিরাতে মানুষ আল্লাহর সামনে প্রসারিতভাবে উপস্থিত হবে। দুনিয়াতে যেখানে লুকায় থাক না কেন, মাছের পেটে অথবা সাগরের বক্ষে অথবা পুড়িয়ে ফেলা হয়েছে, এই সবগুলিকে একত্রিত করে আল্লাহ তাআলা সেখানে উপস্থিত করবেন। এই জন্য আমরা যখন দুনিয়াতে সকালবেলা যখন উপনীত হই ঘুম থেকে, তখন আমরা বলে থাকি আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়া নাফসি বাদান আমাতাহা ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহ শুকরিয়া আদায় করছি যিনি আমার এই আত্মাকে আবার জীবন দিয়েছেন এবং তার কাছে আমার নসর হবে, অর্থাৎ তার কাছে আমি আবার প্রসারিত হব, তার সামনে নিতে হব, সেখানে আমার কোনো কিছু আর গোপন থাকবে না। কোরআনে কারিমে দ্বিতীয় যে শব্দটি ব্যবহার করা হয়েছে, তৃতীয় শব্দটি বাস নুশুর, আরেকটি শব্দ ব্যবহার করা সেটা হচ্ছে মাআদ। মাআদ শব্দের অর্থ হলো পুনরুত্থিত, ফিরে যাওয়া অর্থে। মাআদ শব্দের অর্থ হচ্ছে যেখানে মানুষ কোনো অবস্থা থেকে আবার জায়গা মতো ফিরে যায়। কেন সেটা বলা হয়েছে? এই জন্য যে মানুষ একসময় জান্নাতে ছিল, আবার জান্নাতের পথে যাচ্ছে, এই জন্য তাকে বলা হচ্ছে মাআদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আসলিহ লি আখিরাতি আল্লাতী ফিহা মাআদি, আল্লাহ আমার আখিরাতকে আপনি বিশুদ্ধ করে দেন, সঠিক করে দেন, যেখানে আমাকে ফিরে যেতে হবে, যে জায়গায় আমাকে ফিরে যাওয়ার জায়গা, সেই অবস্থাটাকে আপনি সঠিক করে দিন, যাতে করে সেদিন আমাকে অপমানিত না হয়, সেদিন যেন আমি বিশুদ্ধভাবে সুন্দরভাবে সেই বড় জিনিসটা, বিরাট পরীক্ষার জায়গাটা আমি অতিক্রম করতে পারি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন কামা বাদাআকুম তাউদুন, যেভাবে তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন সেভাবে তোমরা আবার ফিরে যাবে। আরও বলেছেন যে এই ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন লা রাদ্দুকা ইলা মাআদিন, যিনি আপনার উপর কোরআন নাজিল করেছেন তিনি আপনাকে মাআদে ফেরত নেবেন, অর্থাৎ আখিরাতে পুনরুত্থিত হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এক অর্থ। অন্য অর্থ এই আয়াতের আছে। অনুরূপভাবে 4 নম্বর আরেকটি নাম এই হাশরের মাঠের উপস্থিতির একটি নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আল হাশর। এটা হচ্ছে হাশর, বাস, নাশর, মাআদ, হাশর, 4টি নাম আমরা দেখতে পাই ব্যাপক আকারে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। হাশর অর্থ হলো একত্রিত হওয়া, যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইজাল উহুশ হুশিরাত, যখন জীবজন্তুকে একত্রিত করা হবে। জীবজন্তু একত্রিত করা হবে, কারণ এখানে সমস্ত জীবজন্তু একত্রিত হবে, মানুষও একত্রিত হবে, সবাই সেখানে একত্রিত হবে। আল্লাহ বলছেন ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, আর আমি তাদেরকে হাসর করেছি, একত্রিত করেছি, সেখানে কাউকে ছাড়িনি, কাউকে ছাড়ব না, অর্থাৎ তারা সেখানে উপস্থিত হবে। আরেকটি জিনিস হচ্ছে যে এই যে হাসর, এই নাসর, এই মাআদ এবং এই বাস, এই 4টি নাম, এই 4টি নাম কিন্তু একই জিনিসের। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা সেখানে মানুষকে একত্রিত করবেন।
এই একত্রিত হওয়ার পর থেকে শুরু করে যেই সিরিয়ালি যে কাজগুলি হবে এগুলি কোথাও সিরিয়াল দেওয়া হয়নি, অর্থাৎ কোন এরপরে কী হবে, এরপর কী হবে, এরপর কী হবে কোথাও বলা হয়নি। আলেমরা এবারে ইজতিহাদ করেছেন, তারা কোরআন এবং সুন্নাহর বিভিন্ন বিভিন্ন নস তারা আলোচনা করে বিভিন্নভাবে তারা মত দিতে চেষ্টা করেছেন। কেউ কেউ বলেছেন প্রথমে হবে বাস, অর্থাৎ পুনরুত্থান হবে, পুনরুত্থান হয়ে হাসর হবে, একসাথে আল্লাহর সামনে নিতে হবে, তারপর আল্লাহর সামনে তার আর্দ হবে, পেশ করা হবে কি করেছে, তারপর উড়ে আসবে তার আমলনামা, তার কাছে উড়ে আসবে, তারপর ডান হাতে বাম হাতে আমলনামা নেওয়া হবে ইমানদারদের ডান হাতে, আর যারা কাফের ফাসেক তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, তারপরে তাদের প্রশ্ন করা হবে, হিসাব করা হবে, তারপরে তাদেরকে মিজান আমল ওজন করা হবে। এই জিনিসগুলো কেউ কেউ বলেছেন। কেউ কেউ বলেছেন এইভাবে নয়। ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলী তিনি অবশ্যই এই পদ্ধতি অবলম্বনের পক্ষে মত দিয়েছেন। আর সাফারিনি বলেছেন যে এইভাবে নয়, বরং প্রথমে পুনরুত্থান হবে, তারপরে আল্লাহর সামনে সবাইকে প্রসারিত করা হবে, তারপরে একত্রিত করা হবে, তারপরে আল্লাহর সামনে তারা নিতে হবে, কথা বলবে আল্লাহর সাথে, তারপর আর্থ পেশ করা হবে, তার আমলনামা পেশ করা হবে তাকে, তারপরে তার কাছে আমলনামা উড়ে আসে পড়বে, তারপরে ডানে বামে ডান হাতে এবং বাম হাতে তাদের আমলনামা দেওয়া হবে, তারপর তাদের প্রশ্ন করা হবে এবং হিসাব এবং মিজান অনুষ্ঠিত হবে। এই ভাগ করেছেন আল্লামা সাফারিন রহমতুল্লাহ আলী। দেখা গেছে যে অনেকেই বিভিন্নভাবে ইজতিহাদ করেছেন, কিন্তু এ ব্যাপারে সুস্পষ্টভাবে বলার কোনো সুযোগ নাই যে কোন কাজটি আল্লাহ তাআলা কোনটার পরে করবেন, এটা সুস্পষ্ট বলা হয়নি। তবে এই সবগুলি অনুষ্ঠিত হবে। আমাদের ইমাম যেভাবে বলেছেন সেভাবে দেখা যাচ্ছে। আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি যেভাবে বলছেন যে পুনরুত্থান হবে, তারপরে আল্লাহ তাআলা মানুষের আমল অনুসারে তাকে প্রতিদান দিবেন, আর্দ হবে, হিসাব হবে, কেরাতুল কিতাব হবে, সওয়াব হবে, একাব হবে, সিরাত মিজান সবে হবে। কিন্তু তিনি এগুলি সিরিয়াল মেনটেন করে বলেননি, তিনিও এভাবে বলে গেছেন। আমরা এগুলি সিরিয়ালে বলতে গেলে ইজতিহাদ ছাড়া কোনো পথ নাই, কারণ সরাসরি কোনটার পরে কোনটি হবে স্পষ্টভাবে কোরআন এবং সুন্নাহয় সুষ্ঠুভাবে কিছু আসেনি। এই জন্য আমরা সরাসরি বলে যাব, কোনোটা আলোচনা আকপিস হতে পারে, কোনোটা আল্লাহ তাআলা কীভাবে নেবেন তিনি শুধু জানেন, আমরা শুধু কি হবে সেগুলো আলোচনা করে যাব। সেটার উপরে মানুষের দুনিয়াতে আল্লাহর জন্য আমল করতে হবে এবং সে যে দিনের জন্য প্রস্তুতি নিতে হবে, সেদিন আল্লাহর সামনে যেন তাদেরকে অপমানিত না হতে হয়, সেদিন যেন তারা প্রত্যেকে আল্লাহ তাআলার সামনে উপনীত হওয়ার ভয়ে তাকে যেন ভীত থাকতে হয়, এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। প্রথমে আমরা আলোচনা করতে চাই যে পুনরুত্থানের পক্ষে দলিল কি। পুনরুত্থান তো হবেই, পুনরুত্থানের পক্ষে কি প্রমাণ। কোরআনে কারীম আল্লাহ তাআলা পুনরুত্থানের প্রমাণ দিয়েছেন, তিনি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে। অনুরূপভাবে পুনরুত্থানের পক্ষে কিন্তু বিবেকও সাব্যস্ত করছে একটি পুনরুত্থান দরকার আছে এবং পুনরুত্থান হবে। তাহলে এই তিনটি জিনিস নিয়ে আমরা ইনশাআল্লাহ অগ্রসর হব। প্রথমে আলোচনা করতে চাই কোরআনে কারীমে আল্লাহ তাআলা পুনরুত্থানের বিষয়টি কীভাবে তুলে ধরেছেন, যে আল্লাহর সামনে আমরা নিতে হব, তার সামনে আমরা উপস্থিত হব, সেখানে হিসাব নিকাশ হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সেটা কীভাবে তুলে ধরেছেন। আমরা ইনশাআল্লাহ বিষয়টি পরবর্তী কোনো পর্বে আরও বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।